রান্না করে নিলাম একটা সাধারণভাবে আলু টমেটো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, একেবারে সাধারণ, কোনো মশলা ব্যবহার না করে। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে দেখুন। রুটি, পুরি, খিচুড়ি যা দিয়ে খান না কেন দারুণ লাগবে, আর দেখেও মনেই হচ্ছে খুবই ভালো লাগবে। পরোটাগুলোও করে নিয়েছি, একদম নরম। নমস্কার বন্ধুরা, মম ইট আউট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রান্না। আজকে রান্না করব, এই যে নিয়ে নিয়েছি বাঁধাকপি, একটা মাঝারি সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর নিয়ে নিয়েছি 3টে টমেটো। আমি রান্না করার আগে একটা কথা বলে নিচ্ছি, কেউ কিছু মনে করো না। যারা ভিডিওগুলো দেখছো স্কিপ না করেই ভিডিওগুলো দেখো, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের কোনো চ্যানেলেই আমি আধা করে ভিডিও দেখি না, পুরো ভিডিওটাই আমি দেখে নিই। তাহলে আমি এই কথাটা বললাম, তোমরা কেউ কিছু মনে করো না। এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। দিয়ে দিই, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল, কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি টমেটো, সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কায় তুলে নিয়েছি। টমেটো আমি একটু হালকা করে ভেজে নেব। বাঁধাকপি অনেকে অনেকভাবে রান্না করে, আমিও অনেকভাবেই রান্না করি, মশলা দিয়েও রান্না করি। আপনারাও মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজ এইভাবেই রান্নাটা করছি। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একেবারে হালকা, কোনো মশলা আজকে আমি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর আলু। আমি বাঁধাকপিতে দেওয়ার জন্য মটরশুঁটিও নিয়েছি, মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি। লাগলে আপনারা চিনি ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি দিই না সচরাচর সবজিতে চিনি, কিন্তু আজকে একটু দিলাম। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। শীতের দিনে যে কোনো সবজি যেভাবেই রান্না করি না কেন ভালো লাগে। 15 মিনিট পর ঢাকা খুলে দিলাম। ঠিক মতো আগে নাড়াতে পারিনি, অনেকটা ছিল, এখন অনেকটা কমে গেছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। একেবারে আমি সাধারণভাবে করলাম, আজকে আর কোনো মশলা ব্যবহার করিনি। আর 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। এতে কী হয়, একদম সবজিটা একেবারে আটা আটা হয়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি কোনো ঘি গরম মশলা ইউজ করব না। দুই মিনিটের মতো ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি নামিয়ে 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে এখন নামিয়ে দেব। আমার এই সাধারণভাবে রান্না করা বাঁধাকপিটা যদি তোমাকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে মতামত জানিও। যারা নতুন দেখছো তাদেরকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যারা সে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রান্না করে নিলাম একেবারে সাধারণভাবে বাঁধাকপি, সঙ্গে করে নিচ্ছি এই যে গরম গরম পরোটা। আমি অনেক কটা পরোটা বেলে নিয়েছি, এখন আমি ভেজে নেব। একটা পরোটা ভেজে নিলাম, এখন দিয়ে দিলাম আরেকটা পরোটা। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিই।
পরোটাগুলো করে নিয়েছি, একদম নরম। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই।